हे गाइज वेलकम बैक टू माई चैनल आमी पूजा। तो आज के जाबो एक रेस्टुरेंटे आमी जखन जाচ্ছি रेस्टुरेंटे सेटा तोमादेर साथे शेयर करब ना सेटा किभाबे होते पारे। तो सेई जोन्नोई किन्तु आजकेर भिडियोटा समस्तटा तोमादेर साथे आजके आमी शेयर करब। कोथाय एसेछि सेटा एकटु तोमादेरके बोले दिई। आजके आमी एसेछि गड़ियाहाटिर, हाँ गड़ियाहाटिरই একটা रेस्टुरेंटे যাব। तो सेटाই आजके आमी तोमादेर साथे शेयर करब। तो रेस्टुरेंटটা কিন্তু ভীষণই সুন্দর দেখতে। তো ফাইনালি চলো তাহলে এখন ওখানে যাওয়া যাক আর ওখানে কিরকম অ্যাম্বিয়েন্স, ওখানে খাবারের প্রাইস কিরকম কি খাবার রয়েছে সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব। তাহলে পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে। তাহলে চলো এখন রেস্টুরেন্টে যাওয়া যাক। তো ফাইনালি আমি চলে এসেছি। আজকে কোথায় এসেছি এবার সেটা তোমাদেরকে বলে দিই। এখন আমি রয়েছে হচ্ছে বাওমিয়ান ক্যাফেতে। তো ফার্স্ট টাইম এলাম, আমার তো বেশ ভালোই লাগছে। আর ওভারঅল তোমাদেরকে সবটা আমি শেয়ার করব। এখানে খাবার কীরকম কি পাওয়া যায়, তার প্রাইস কীরকম রয়েছে সবটা আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে আমি আগে একটু তোমাদেরকে বলে দিই, বাইরে সিটিং প্লেস রয়েছে ছোট্টর মধ্যে কিন্তু, বাট দেখতে কিন্তু খুব ভালো। এখন আমি যেখানটাতে দাঁড়িয়ে রয়েছি এরকম ছোট ছোট দুটো রুম রয়েছে, মানে দুটো ঘর রয়েছে, খাবারের জায়গা আলাদা আলাদা। তো এখন একটাতে দাঁড়িয়ে রয়েছি আর একটা রয়েছে পাশে। ওভারঅল আমি তোমাদেরকে ভালো করে দেখিয়ে দেবো। আচ্ছা তোমাদেরকে একটু বলে দিই, এখানে যে শুধু খাওয়া দাওয়া আড্ডা সেটা না, এখানে কিন্তু তোমরা সবাই ফ্রেন্ডরা মিলে কিন্তু খেলতেও পারবে। এখানে অনেক কিছু খেলার রয়েছে, যেমন হচ্ছে এখানে উনো রয়েছে দেখতেই পাচ্ছ, এরকম আরও অনেক রয়েছে, তোমাদেরকে আমি সেটাও দেখাবো। আর এখানে কিন্তু একটা ছোট্ট বুক রেয়ার রয়েছে, বুক কর্নার রয়েছে। তো ওখানে বেশ কিছু বই রয়েছে, অনেক না যেহেতু ছোট্টর মধ্যে ক্যাফেটা, বাট রয়েছে, এরকম খেলতেও পারো। আর তার সাথে সাথে কেউ যদি বইও পড়তে চাও তো পড়তে পারো, বেশ কিন্তু ভালো একটা জায়গা। তো চলো তোমাদেরকে ওভারঅলটা আমি একটুখানি ঘুরে দেখিয়ে দিই। ফার্স্টে এসে কিন্তু এই জায়গাটা তোমরা দেখতে পাবে, এটাই হচ্ছে সিটিং প্লেস বাইরের। তো এখানে ছোট্টর মধ্যে দুটো বসার জায়গা রয়েছে, বাট ওভারঅল কিন্তু এই জায়গাটা ভীষণ সুন্দর করে সাজানো রয়েছে দেখতে পাচ্ছ। তো ফটো তোলার জন্য কিন্তু একদম পারফেক্ট একটা জায়গা। ওভারঅল কিন্তু বাইরের বসার জায়গাটাও খুব সুন্দর ছিল। লোকেশনটা এবার তোমাদেরকে বলে দিই, এটা হচ্ছে বাসন্তী দেবী কলেজের একদম কাছেই। তোমরা বাসন্তী দেবী কলেজের সামনে এলেই কিন্তু 2-3 মিনিটের মধ্যে এই ক্যাফেটা পেয়ে যাবে। এবারে চলো তোমাদেরকে ভেতরে বসার জায়গাগুলো থেকে ঘুরিয়ে নিয়ে আসি। তো দেখতে পাচ্ছ ভেতরে বসার জায়গাগুলো ঠিক এরকম ডেকোরেট করা ছিল, তো বেশ ভালোই লাগছিল ওভারঅল। ফার্স্টেই আমি তোমাদেরকে বলেছি ছোট্টর মধ্যে, বাট ওভারঅল কিন্তু বেশ সুন্দর করে কিন্তু সাজানো গোছানো রয়েছিল। আর এখানে প্রত্যেকটা কর্নার কিন্তু ছোট ছোট করে সুন্দর করে সাজানো ছিল। তোমাদেরকে যেটা বলছিলাম, এখানে কিন্তু আমি দেখতে পেয়ে গেলাম এই ধরনের একটা পাজেল ছিল। তারপর এখানে কিন্তু তোমরা এই ধরনের উনো পেয়ে যাবে, অনেক রয়েছে দেখো দেখতে পাচ্ছ। তো তার সাথে সাথে কিন্তু এখানে বইও রয়েছে। তোমরা যারা বই পড়তে ভালোবাসো এখান থেকে তোমাদের ইচ্ছে মতো যদি কোনো বই ভালো লেগে থাকে তো সেরকম কিন্তু তোমরা বই পড়তেও পারো। তো এটা হচ্ছে আরও একটা সিটিং প্লেস দেখতে পাচ্ছ, এরকম কিন্তু রয়েছে। তো এখানে কিন্তু তোমরা ভিতরে যেখানে বসবে সেখানে কিন্তু তোমরা এসিও পেয়ে যাবে। আর এরকম করে কিন্তু সুন্দর করে সাজানো রয়েছে। ওভারঅল কিন্তু বেশ ভালো লাগছিল। দুটো বসার জায়গা কিন্তু দু রকমের ছিল দেখতেই পাচ্ছ, একটার সাথে একটার কোনো মিল নেই। তো ওভারঅল বেশ ভালোই লাগছিল এই বসার জায়গাটাও। এবার চলো তোমাদেরকেও একটু এখানের খাবারের দাম কীরকম কি রয়েছে আর এখানে কি কি পাওয়া যায় সেগুলোও দেখিয়ে দিই। এখানে কিন্তু তোমরা ভেজ নন ভেজ দুটোই পেয়ে যাবে। তো এটা যেহেতু বাওমিয়ান ক্যাফে, তো এখানে কিন্তু তোমরা বাও পেয়ে যাবে। তো তোমাদেরকে কিন্তু আমি প্রাইসগুলো ভালো করে দেখিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু তোমরা মোমোও পেয়ে যাবে। তোমাদেরকে যেটা বললাম ভেজ নন ভেজ দুটোই পাবে। এখানে কিন্তু কম্বোও রয়েছে, এখানে কম্বোও তোমরা ট্রাই করতে পারো। এছাড়াও কিন্তু আরও অনেক কিছু রয়েছে। তো ওভারঅল কিন্তু এখানে প্রাইসগুলো তোমাদেরকে সবটা আমি দেখিয়ে দিচ্ছি, কি কি পাওয়া যায় সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার ফাইনালি আমার খাবারগুলো চলে এসেছে। এটা হচ্ছে চিকেন ফ্রাইড চিজ মোমো, যেটার প্রাইস ছিল 129। আর এটা হচ্ছে চিকেন বাও, তো 3 পিসের প্রাইস ছিল হচ্ছে 179। এছাড়াও আমি একটা কম্বো নিয়ে নিয়েছিলাম যেখানের মধ্যে ছিল ফ্রাইড রাইস আর চিলি চিকেন, আর হ্যাঁ একটা সফট ড্রিঙ্কসও ছিল। তো এটার প্রাইস ছিল হচ্ছে 199। তো এই হচ্ছে মোমো। তো এটা এখন আমি এবার খেয়ে টেস্ট করে দেখি। তো সসে তো আমি নিয়ে নিলাম। সসটা কিন্তু বেশ স্পাইসি আছে, খেতে কিন্তু ওভারঅল ভালো লাগছে। তো আস্তে আস্তে আমি তোমাদেরকে রিভিউটা দিচ্ছি, কারণ
অনেকগুলো আমি নিয়ে নিয়েছি খাবার, তো সেগুলো সমস্ত রিভিউ তোমাদেরকে নিতে হবে। বাট মোমোটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো এটা হচ্ছে বাও, তো এখানে এসে আমি এটা ট্রাই করছি। তো দেখতেই পাচ্ছ এখানে বেশ বড় সড়ো এটা কিন্তু রয়েছে। আর আমি যেহেতু বলেছি স্পাইসি খেতে আমি ভালোবাসি, তো আশা করি স্পাইসি দিয়েছে। ওপরে দেখতে পাচ্ছ যে চিজ রয়েছে। তো ফার্স্ট একটা বাইট দিয়ে দেখি কীরকম খেতে। তো ভেতরটা কিন্তু পুরোটা জুসি রয়েছে দেখতে পাচ্ছ, আর পুরো কিন্তু স্টাফিং ভর্তি রয়েছে। আর এখানে কিন্তু চিজ রয়েছে দেখতে পাচ্ছ ওপর দিকে, বেশ ভালো আর ভীষণ সফট কিন্তু। আর খেতে কিন্তু ওভারঅল ভীষণ ভালো, একদম যে স্পাইসি বিশাল সেরকম কিছু না, বাট এটা কিন্তু সবাই খেতে পারবে, এটা কিন্তু ভীষণ ভালো খেতে। তো চলো এখন আমি এবার এটা খেয়ে নিই। তো এবার হচ্ছে আমি নিয়ে নিচ্ছি ফ্রাইড রাইসটা। তো দেখতেই পাচ্ছ কোয়ান্টিটিটা। তো এখন আমি তোমাদেরকে অল্প একটু নিয়ে খেয়ে বলছি। আর এটা হচ্ছে চিলি চিকেন। তো দেখতেই পাচ্ছ অনেক গ্রেভি রয়েছে, আর রয়েছে 3 পিস রয়েছে, সরি 4 পিস রয়েছে। তো আমি গ্রেভিটা নিলাম, নিয়ে আমি বলছি। তো আমি এখন একটু খেয়ে দেখি। রাইস আর চিলি চিকেনটাও খেতে ভালো লাগছে, বাট আমার কাছে এইগুলো তুলনায় রাইসটা একটু এখন ভালো লাগছে না খেতে, যেগুলো এগুলো আরও বেশি আমার ভালো লাগছে খেতে। বাট এখানে খাবার হিসেবে আমি তোমাদেরকে বলছি যে এগুলো কিন্তু খেতে বেশ ভালো। আর রাইস আর এটা কিন্তু কম্বো আমরা নিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছি এখানে বেশ কিন্তু বড় বড় ডিমের পিসও রয়েছে। তো এখানে খাবারগুলো কিন্তু ওভারঅল আমার বেশ ভালোই লাগছে, বাট তা সত্ত্বেও আমি পুরো খেয়ে নিই, কারণ আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে। খেয়ে আমি ওভারঅল তোমাদেরকে বলছি। তোমাদেরকে এই জায়গাটা আরও একবার দেখাচ্ছি, কারণ অন্ধকার হলে কিন্তু এখানে এই ধরনের ছোট ছোট লাইট জ্বলে, যার জন্য কিন্তু এই জায়গাটা দেখতে ওভারঅল আরও অনেক বেশি সুন্দর লাগে। তো সেই জন্য আমি একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম যে এখানটা অন্ধকারেতেও কতটা সুন্দর লাগবে দেখতে। তো আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো খাবার দাবার কিন্তু ওভারঅল বেশ ভালো ছিল। আর যেটা কম্বো আমি নিয়েছিলাম, আর ওটার একটুখানি কোয়ান্টিটি মানে ঠিকঠাকই ছিল একার পক্ষে, বাট রাইসের যে কম্বোটা ছিল সেটা হচ্ছে কোয়ান্টিটিটা আমি তোমাদেরকে দেখিয়েছি। এখানে কিন্তু সব খাবারই তোমরা শেয়ার করে খেতে পারবে, বাট কোয়ান্টিটিটা যেহেতু একটু অল্প লাগছিলো আমার, তো সেই হিসাবে আমি তোমাদেরকে বললাম যে একার পক্ষে কিন্তু কোয়ান্টিটিটা এনাফ ছিল। খাবার কিন্তু ওভারঅল বেশ ভালো ছিল। তো আমার কিন্তু আজকে এখানে এসে বেশ ভালো লেগেছে, আশা করি তোমাদেরও ভালো লেগেছে। আমি আবারও তোমাদেরকে বলছি জায়গাটা ছোট্টর মধ্যে হতে পারে, বাট কিন্তু বেশ ভালো, তোমরা আসতেই পারো যারা এখনও আসোনি। তো তাহলে চলো আজকের মতো আমি ভিডিওটাকে এখানে এন্ড করছি। আশা করি ভালো লেগেছে, ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই করে দিয়ে যাও। আর হ্যাঁ, চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তাহলে চলো আজকের মতো টাটা বাই বাই।